তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, বান্দারে, আরে তুমি দুনিয়ার জগৎটারে চিরস্থায়ী ভাবছো, এই দুনিয়ার জগৎটারে তুমি উত্তম মনে করো, আসলে না না, এই দুনিয়ার জগৎটা উত্তম না, চিরস্থায়ীও না। পরকালের জগৎটা উত্তম এবং চিরস্থায়ী। এই কথা থেকে, এই কোরআনের আয়াত থেকে কি বুঝলেন? এই দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, এই দুনিয়ার লোভ লালসায় পড়া যাবে না। আল্লাহ বলতেছেন পরকালের লোভ লালসায় পড়ো, পরকালের বাজার জমজমাট করো, পরকালের ব্যবসা জমজমাট করো। হুজুর, পরকালের ব্যবসা কেমনে জমজমাট করব? আরে পরকালের ব্যবসা তারাই জমজমাট করে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আমার নবীর তরিকায় চলে, এরাই পরকালের ব্যবসা জমজমাট কইরা নিয়ে যায়। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন কয়, ও আমার উম্মতেরা শোনো শোনো, আরে এই দুনিয়াটা, এই দুনিয়ার থেকে যাওয়ার সময় তোমার একটা কষ্ট হবে, এই দুনিয়ার থেকে যাওয়ার সময় তোমার একটা কষ্ট হবে, যেটাকে বলা হয় সাকরাতুল মাউত। কথা বলেন ঠিক কিনা? আরে রুহুটা যখন বের হয়ে যাইব, এই রুহুটা বের হওয়ার সময় একটা কষ্ট আছে। কথা কন, আরো জোরে কন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দেহ থেকে রূহটা যখন বের হবে, আমার নবী কই, উম্মতেরা শোনো, একটা বকরিরে জবাই না কইরা উল্টা চামড়া গুলা টাইনা টাইনা খসাইলে বকরিটার যত কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট হবে মরণের। মরণের চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও বন্ধু, ও আমার মুরব্বী বাবা জিরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনের, একটু গভীর মনোযোগে শোনেন। হাইরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন ইন্তিকালের সময় হয়ে গেল, ওনার ইন্তিকালের অনেক লম্বা চড়া ঘটনা আছে, সেই দিকে গেলে লম্বা হয়ে যাইব। ওনার যখন ইন্তিকালের সময় হয়ে গেল, ওনার রূহ যখন আজরাইল বের করতেছেন, ওনার রূহ যখন আজরাইল বের করবে, আমার আল্লাহ ডাক দেয় কই, মুসা নবী রে, ও মুসা নবী শোনো, তোমার মরণের কেমন কষ্ট হচ্ছে, তোমার রূহটা যখন বের হচ্ছে কেমন কষ্ট হইতেছে একটু জানাও। আমার আল্লাহ জানতে চাইলেন মুসা নবীর কাছে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ, আল্লাহু আকবার বল, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি? মুসা নবী ডাক দেয়া কই, মাবুদ, দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি মুসা নবীর রূহটা বের হওয়ার সময় এত কষ্ট হইতেছে। আমার আল্লাহ ডাক দে কই, মুসা কেমন কষ্ট হইতেছে? মুসা নবী ডাক দেয়া কই, মাবুদ, ও দয়াল আল্লাহ, একটা মুরগিরে, একটা মুরগি, একটা মুরুগরে জবাই না কইরা তেলের মধ্যে ফালাইয়া দিলে পাগুলা বেঁধে, আরে পাগুলা বেঁধে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আরে গরম তেলের মধ্যে পইরা মুরগিটা পাখা দিয়া উঠতেও পারে না, পা দিয়া হাইটা নড়তেও পারে না, আবার দমটাও তাড়াতাড়ি বের হচ্ছে না, আরে জানটাও তাড়াতাড়ি বের হচ্ছে না, যেই রকম কষ্ট হয়, আমি মুসা নবী আমার রূহটা বের হওয়ার সময় আমি এতটুকু কষ্ট অনুভব করতাছি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, এই সময়টা আমাদের সামনে আসেনি। আরে আমাদের রূহ একদিন আজরাইল নিতে আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব। সবাই এই দুনিয়া ছেড়ে
মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই আরে চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই আরে চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আলোচনা করলে, মরণের আলোচনা, কবর হাসর মিজানের আলোচনা করলে অনেকের কাছে ভালো লাগে না, ভালো লাগে না। কারণ কি জানেননি? আরে গুনাহ করতে করতে বরবাদ হইয়া রইছে। আইরে মাটির মধ্যে বাড়ি আঘাত করলে পাপীর মন কাঁপে। আমার আল্লাহ কই বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ কইরা লাইছো, এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ এক সেকেন্ডও লাগবো না, তোর আকাশ পরিমাণ গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা কইরা দেই। আল্লাহ, আমার আল্লাহ এত বড় সুযোগ দিয়া দিলেন, একটু গভীর মনোযোগে শোনেন। ও আমার মুরব্বী বাবাজিরা একটু গভীর মনোযোগে শোনেন। আইরে তো রঙ্গের বাজারটা বড় কইরা লাইছি, এই দুনিয়ার মহব্বতে পইরা গেছি, এই জন্য কবরের কথা ভাল লাগে না, মরণের কথা ভাল লাগে না, হাসরের কথা শুনলে ভালো লাগে না। কারণ হাসর সম্পর্কে আমার কিছু জানার নাই, আরে কবর সম্পর্কে আমি কিছুই জানি না। কবর শান্তির ঘর আবার অশান্তির ঘর, কবর শান্তির ঘর আবার অশান্তির ঘর, কবর জান্নাতের জায়গা আবার জাহান্নামের জায়গা। যারা জান্নাতি কাজ কইরা যাইব এদের মরণের পরে চিন্তা নাই, ডাইরেক্টলি জান্নাত শুরু হয়ে যাবে কবর থেকে। আর যারা জাহান্নামী কাজ কইরা যাইব ডাইরেক্ট জাহান্নামের আযাব তার কবর থেকে শুরু হয়ে যাইব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে কি বলেন? আরে মরণ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আমার আল্লাহ বলেন বান্দা আর মরণ থেকে যতই পলায়ন করো মরণ তোমাকে ছাড়বে না, মরণ তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এখন মরণের পরে কি তুমি শেষ হয়ে যাইবানি? আমার আল্লাহ কয় না, এই কোরআন, আমাদের কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বর্ণনা দিতেছেন। বান্দারে ও আমার বান্দারে, আর মরণের পরে তুমি মাটি হয়ে যাইবা তা হবে না, মরণের পরে তুমি শেষ হয়ে যাইবা তা হবে না। না রে বান্দা না, মরণের পরে তুমি মাটি হয়ে যাইবা না, মরণের পরে তুমি আমার কাছে আবার ফিরে আসতে হবে।
আর মরণের পরে তুমি আমার কাছে ফিরে আসবা, আমার কাছে হিসাব দিতে হবে। আমি আল্লাহ তোমাকে জানায়া দিব তুমি সকালবেলা কি করেছো, বিকালবেলা কি করেছো, আবার রাত্রেবেলা কি করেছো, 24 ঘন্টার আমল কি ছিল, 24 ঘন্টার কাজ কি ছিল। আমি আল্লাহর কাছে সব কিছু লেখা আছে, আমার কাছে সব কিছু জমা আছে। তুমি যখন আমার কাছে ফিরে আসবা আমি তোমারে সব কিছু জানায়া দিব রে, আমি সব কিছু তোমারে জানায় দিব। তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবা না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বোঝা গেল আর মরণ একদিন আমার সাথে সাক্ষাৎ করবেই। কথা কনা, কথা কনা। আর মরণ একদিন আমার সামনে আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে। এই দুনিয়ার জীবনের ইতি হয়ে যাবে, শেষ হয়ে যাইব। এখন আমার নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, উম্মতেরা শোনো। আর মরণের সময় তিনটা ভয়ানক সময় হয়। মরণের সময় তিনটা ভয়ানক সময় আছে। মরণের সময় তিনটা হৃদয় বিদারক সময় আছে। আমার নবী কই প্রথম যে হৃদয় বিদারক সময়টা, সেই সময়টা হবে তোমার কাছ থেকে দুই কাঁধের ফেরেশতা বিদায় নিবে। দুই কাঁধের ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিবে। দুইটা কাঁধের ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিবে, তোমার সামনে হাজির হইয়া যাইব। সময়টা কি ভয়ানক, আর সময়টা কি আফসোসের সময়। কাদের দুইজন ফেরেশতা এসে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাইব গো। আইরে চোখ দুইটা এদিক সেদিক করব, আমি কাউকে বুঝাইতে পারবো না, আমি কাউকে বলতেও পারবো না, জবান আমার বন্ধ হয়ে যাইব। এই সময়টা আমাদের সামনে আসেনি। আরো জোরে কোন আমাদের সামনে আসেনি। আমার নবী কই উম্মতেরা রে, ও আমার উম্মতেরা গো, আরে দুইজন ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিব। আরে নেকের ফেরেশতা, বদের ফেরেশতা, আরে গুনার ফেরেশতা আর নেকের ফেরেশতা তোমার সামনে বিদায় নিয়ে যাবে। তোমাকে বলবে তুমি যদি আল্লাহওয়ালা হও, আমার আল্লাহর প্রেম, আমি নবীর প্রেম নিয়ে যদি বিদায় হও, আজরাইল যদি সামনে আসে, তাহলে ফেরেশতা তোমার সামনে আইসা বলবে জাযাকাল্লাহু খায়র, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তোমাকে উত্তম যাজা দান করুক, আল্লাহ তোমার ভালো করুক। আমি তোমাকে সালাম দেই, আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। ভালো ভালো বলে বিদায় হয়ে যাবে, সালাম দিয়া বিদায় হয়ে যাইব। আমার নবী বলেন উম্মতেরা রে, আর যদি তুমি বদকার হও, তুমি যদি গুনাহগার হও, আমি নবীর তরিকার ধারে কাছেও যদি তুমি না থাকো গো, তাহলে ফেরেশতার সামনে হাজির হইয়া তোমাকে বলবে লা জাযাকাল্লাহু খায়র, আল্লাহ তোমাকে কল্যাণ না করুক, আল্লাহ তোমার ভালো না করুক। তুমি আমাদের সামনে যা করছো, তুমি আমাদের সামনে যা করছো, আমাদের লিখতে লজ্জা লাগছে, লজ্জা লাগছে। ফেরেশতারা বলবে আল্লাহু আকবার। আরে তুমি যা করছো আমরা ফেরেশতারা লিখতে বড় লজ্জা লাগছে, তুমি গুনাহ করতে তোমার লজ্জা লাগে নাই, আমাদের লজ্জা লাগছে, এমন এমন গুনাহ তুমি করছো। এই কথা বলে বদদুয়া দিতে দিতে, আল্লাহর নাফরমান বলতে বলতে ফেরেশতারা বিদায় হইয়া যাইব। আর যদি নেক আমল কইরা, ভালো আমল কইরা, ঈমান আমল নিয়া যাইতে পারেন, তাহলে ফেরেশতা বিদায়ের সময় বলবে আল্লাহর বান্দারে, আল্লাহ তোমার ভালো করুক, তুমি ভালো ভালো আমল করেছো, আমরা লিখতে বড় ভালো লাগছে, তুমি ভালো ভালো আমল করছো, আমাদের লিখতে বড় ভালো লাগছে, আল্লাহ তোমার ভালো করুক, কল্যাণ করুক। আল্লাহু আকবার কি বলা যাবে না? আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও
আমার মুরব্বী বাবাজিরা রে, এই আলোচনা বলার দরকার আছে। এই আলোচনা শুনলে আমাদের মনের ভিতরে ভয় আসবে। আরে রঙ্গের দুনিয়ায় পইরা রঙ্গের চশমা লাগায়া লাইছি, আরে রঙ্গিন চশমা লাগায়া, আরে ছোট ছোট বাচ্চারা যে এরকম রঙ্গিন চশমা লাগায়া আকাশের দিকে তাকায় কয় আকাশ দি লাল রে, কতক্ষণ আকাশ দি লাল রে। নীল চশমা লাগায় আমরা ছোট থাকতে বলতাম, আপনারা বলতেন আকাশ দি নীল রে, আকাশ দি লাল রে। আর হলুদ চশমা লাগায় বলতাম আকাশ দি হলুদ রে। আসলে আকাশ হলুদ না, আসলে আকাশ লাল না। আমাদের চোখের মধ্যে চশমা হলুদ, আমাদের চোখের মধ্যে চশমা লাল। কথা বলেন ঠিক কিনা? আমরা জগতের এই দুনিয়ার বাড়িতে আইসা রঙিন চশমা লাগায়া রে, আরে রঙ্গের দুনিয়ায় পইরা রে আমাদের মালিককে ভুইলা গেছি। আমরা আমার নবীর তরিকা ছাইরা দিছি। আমার আল্লাহ কই বান্দা, এই দুনিয়ার কি নাজ নিয়ামত দেখেছো, এই দুনিয়ার কি ভালো দেখেছো? আমি আল্লাহ পরকালে জান্নাতের ভিতরে কেমন ভালো রাখছি জানোনি? আরে যেই রুমটার ভিতরে, যেই কামরার ভিতরে, যেই ঘরের ভিতরে জান্নাতে তোমাকে দেওয়া হবে, এই জান্নাতের একটা ইট, এই জান্নাতের একটা পাথর যদি পৃথিবীতে আসে, তামাম পৃথিবী বিক্রি কইরাও একটা পাথরের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এবার একটু গভীর মনোযোগে শোনেন। আমার দয়াল নবী, মায়ের নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো। আরে মরণের সময় তিনটা ভয়ানক সময় আছে। একটা সময় হলো ফেরেশতারা যখন বিদায় নিল, আরেকটা ভয়ানক সময় হবে, আরেকটা ভয়ানক সময় কোনটা? সাকরাতুল মউত, মউতের সাকরাত, কষ্ট যখন আরম্ভ হইয়া যাইব, কষ্টটা যখন আরম্ভ হইয়া যাইব। আরেকটা সময় হলো, আরেকটা ভয়ানক সময় হলো আজরাইলের চেহারা দেখার পরে। আজরাইলের এত ভয়ানক চেহারা হবে, আজরাইলের এত বড় মাথা হইব রে। আরে আজরাইলের এত বড় চেহারা হবে, আজরাইলের মাথাটা আকাশের মধ্যে থাকবে, পা দুইটা জমিনের মধ্যে থাকবে। আমার নবী কই, উম্মতেরা শোনো, শোনো রে, এই হইল ভয়ানক আরেকটা সময় মরণের। আরে মরণের তিনটা ভয়ানক সময়ের মধ্যে আরে শেষ যেই সময়টা হবে সেইটা হলো আজরাইলের চেহারা দেখা অনেকে প্রস্রাবও কইরা দেয়, অনেকে পায়খানাও কইরা দেয়। আমাদের সমাজে আছে এইরকম, মৌতের সময় পায়খানা কইরা দিছে, আরে মৌতের সময় প্রস্রাব কইরা দিছে। আমার নবী ডাক দেয়া কই, উম্মতেরা রে, আরে মরণের সময় যদি কাউরে দেখো গো প্রস্রাব কইরা দিছে, পায়খানা কইরা দিছে, মনে করবা মরণটা বেশি ভালো হই নাই, মরণের লক্ষণটা বেশি ভালো হই নাই, মরণটা তার বেশি ভালো হই নাই, মরণের সময় অনেক কষ্ট হইছে, কষ্ট হইছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই, জগতের উম্মতেরা রে, একটু শোনো আজরাইলের কেমন ভয়ানক চেহারা। আরে ইব্রাহিম নবী একদিন আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল রে, আরে তোমার ভয়ানক চেহারা নাকি অনেক ভয়ানক, তোমার ভয়ানক চেহারাটা আমি একটু দেখতাম। আজরাইল ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম নবী, আজ আমি আজরাইলের ভয়ানক চেহারা দেখা সহ্য করতে পারবেন না। আমার ভয়ানক চেহারা বড় ভয়ানক, আমার চেহারা দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল রে, আমি তোমার ভয়ানক চেহারা দেখতেই চাই। আজরাইল কই, না না নবী গো, আপনি ইব্রাহিম নবী আমার ভয়ানক চেহারা দেখে সহ্য করতে পারবেন না। বারবার বলার পরে আজরাইল কই, তাহলে শুনেন, আমার ভয়ানক চেহারা যেহেতু আপনি দেখতে চাইতেছেন, তাহলে আপনার চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দেন, আমি আমার চেহারাটা পরিবর্তন কইরা নেই। আর এই কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই মাত্র ইব্রাহিম নবী চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দিলেন, এই দিকটা আজরাইল
তার চেহারাটারে পাল্টায় নিল, তার ভয়ানক চেহারা ধরল, রূপটা ধারণ করলো। যেই মাত্র ভয়ানক রূপটা ধারণ করলো, ডাক দিয়া কই, ইব্রাহিম নবী গো আমার দিকে তাকান, চেহারাটা এইদিকে ঘুরান, আমাকে নাকি দেখতে চাইছেন, আমার ভয়ানক চেহারা দেখেন। আরে কিতাব প্রমাণ করে ইব্রাহিম নবী যেই মাত্র চেহারাটা ঘুরাইলেন আজরাইলের ভয়ানক চেহারা দেখার জন্য, ইব্রাহিম নবী দেখতে দেরি, ইব্রাহিম নবী বেহুশ হইয়া জমিনে পড়তে দেরি হই নাই গো। এত বড় জলিল কদর পয়গাম্বর নবী, আইরে জলিল কদর পয়গাম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আজরাইলের ভয়ানক চেহারা দেখলেন গো, আইরে জমিনের মধ্যে বেহুশ হইয়া পইরা গেল। যেই মাত্র বেহুশ হইয়া পইরা গেল, আজরাইল কই সর্বনাশ, আমি তো আগেই জানি ইব্রাহিম নবী আমার ভয়ানক চেহারা দেখে সহ্য করতে পারবে না। যেই মাত্র আজরাইল দেখলেন ইব্রাহিম নবী জমিনের মধ্যে পইরা গেল, আরে আজরাইল ডাক দেখো, ইব্রাহিম নবী আপনি তাড়াতাড়ি উঠেন। এই দিকটার চেহারাটা আবার পাল্টায় লাইলেন, চেহারাটা আবার পরিবর্তন করে ফেললেন, ভালো চেহারা ধরলেন। যেই মাত্র আজরাইল ডাক দিলেন ইব্রাহিম নবীকে, ইব্রাহিম নবীর হুঁশ চলে আসলো। হুঁশ আসার পরে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, এত ভয়ানক চেহারা তোমার আমি দেখা সহ্য করতে পারি নাই, মাত্র একটু দেখছিলাম। আজরাইল ডাক দেয়া কই, নবী গো, আরে যেহেতু আমার ভয়ানক চেহারা আপনি দেখছেন, আমার চেহারার কথা তো আমি বলতে পারি না, আপনার জবান দিয়া বলেন আমার চেহারা কেমন দেখছেন, ভয়ানক চেহারা। ইব্রাহিম নবী বর্ণনা দিতে শুরু করলেন। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল রে, ও আজরাইল, তোমার ভয়ানক চেহারার বর্ণনা আমি কেমনে দিব? তোমার মাথাটা আকাশের মধ্যে লেগে আছে, পা দুইটা জমিনের মধ্যে লাইগা রইছে, মাথার চুলগুলা খাড়া খাড়া হইয়া রইছে, আরে দুইটা চোখ দিয়া আগুন বের হচ্ছে, আগুন আগুন বের হচ্ছে। এত ভয়ানক চেহারা, শরীরের মধ্যে কালো রঙের পোশাক, তোমাকে দেখলেই জানে কেমন ভয় ভয় লাগে। আমি দেখাই বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেলাম। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল, আরে এমন ভয়ানক চেহারা কি সবার সামনে নিয়ে যাওনি? সবার রূহ কবজ করার সময়, সবার জান নেওয়ার সময় কি তুমি এত ভয়ানক চেহারা ধারণ করো? আজরাইল ডাক দিয়ে কই, না না, সবার কাছে গেলে আমি ভয়ানক চেহারা ধারণ করি না। কথা হলে কিভাবে যাও? যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যাদের ভিতরে ঈমান এবং আমল মজবুত, তাদের কাছে আমি ভালো শুরুতে যাই। আর যারা আল্লাহকে চিনে না, আল্লাহর সাথে নাফরমানি করে, আমার নবীর তরিকাই চলে নাই, আমার নবীর তরিকা মানে না, তাদের কাছে আমি ভয়ানক চেহারা নিয়ে যাই। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল রে, ও আজরাইল, তাহলে ভালো মানুষের কাছে, ইমানদারের কাছে, আল্লাহওয়ালার কাছে, নবীওয়ালার কাছে, তাদের কাছে ভালো শুরুতে যাও, আর খারাপ মানুষের কাছে খারাপ শুরুতে যাও। এইটা কি তোমার ব্যক্তিগত এখতিয়ার নাকি? এইটা কি তোমার অধিকার নাকি? এইটা কি তোমার নিজের ইচ্ছা মতে নাকি? আজরাইল কয়, না না না, আমার কোনো ইচ্ছা নাই। যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যাদের ঈমান আমল মজবুত আছে, আরে তাদের রূহটা নেওয়ার কিছুক্ষণ আগে আমি আজরাইলের কাছে একটা কাগজ চলে আসে, একটা ঠিকানা চলে আসে, লোকটার নাম, লোকটার বাড়ি কোথায়, লোকটা কোন সময় দুনিয়া থেকে বিদায় হইব, কোন অবস্থায় তার মৃত্যু হবে, আরে কতটুকু শাস্তি দিয়ে আমি তার রূহ কবজ করব, সব কিছু এই কাগজের মধ্যে লেখা থাকে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? ও বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার
কলিজার টুকরা যুবকেরা রে, আরে এই সময়গুলো আমাদের সামনে আছে। যেহেতু দুনিয়াতে এসেছি জীবন নিয়ে, আমার আবার জীবন নিয়ে চলে যেতে হবে, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, এইটাই ফাইনাল কথা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সময়টা আমাদের সামনে আছে। যেই আলোচনাটা আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী তুলে ধরলাম, এই আলোচনাটা আমার জন্য হবে, আরে এই ওনার জন্য হবে, আপনার জন্য হবে, কারো জন্য ছেড়ে দেওয়া হবে না। আজরাইল সবার কাছে আসবে, সবারই মরণ হবে, সবারই সাকরাতুল মউত, মউতের কষ্ট হবে, কারো কষ্ট কম, কারো কষ্ট বেশি। একটু গভীর মনোযোগে শোনালন। কষ্ট হইতেছে আপনাদের? আরো জোরে কোন কষ্ট হইতেছে? ও আমার মুরব্বী বাবাজিরা রে, একটু গভীর মনোযোগে শোনেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি বলতেছেন শেষ যে কষ্টটা হবে, শেষ যে ভয়ানক সময়টা, আজরাইলের চেহারা দেখা, আজরাইলের ভয়ানক চেহারা দেখা। এখন ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল, ও আজরাইল, তাহলে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, এই লোকটা বিদায় হওয়ার আগে তোমার কাছে ঠিকানা চলে আসে, তার বাড়ি, তার কোথায়, সে কতটার সময় মারা যাবে, দুনিয়াতে কতটার সময় এসেছিল, কোন তারিখে এসেছিল, সব কিছু থাকবে। আবার মরণের কষ্টটা কেমন হবে সেটাও থাকবে। তুমি কি রূপে তার জান কবজ করবা, সব কিছুই থাকবে। এইটা তো তোমার ব্যক্তিগত কোনো এখতিয়ার না, তোমার নিজের কোনো ইচ্ছা না, না, এইটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? তাহলে তুমি ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা, তাদের কাছে কোন রূপে যাইবা? ভালো কোন রূপ? ভালো সুরতটা কোন সুরত? ভালো রূপটা কোন রূপ? কোন রূপে তুমি আজরাইল যাইবা রুহ আনার জন্য? একটু আমার কাছে বর্ণনা করো। আজরাইল ডাক দেয়া কই, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম নবী শুনেন। আরে যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, আরে যারা নবীর তরিকা মানছে, যারা আল্লাহর প্রেমে, আমার নবীর প্রেমে পাগল পারা, এদের রুহটা আনার সময় আল্লাহর পক্ষ থেকে আইন হলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, আমার প্রেমিক বান্দা, আমার নবীর প্রেমিক উম্মতের রুহ কবজ করার সময় আজরাইল ভয়ানক চেহারা নিয়ে যায় না। আমার উম্মত, আমার বান্দা ভয় পাবে, ভয় পাবে, এই জন্য ভয়ানক চেহারা নিয়ে যায় না। আজরাইল কই, আল্লাহ তাহলে কি রূপে যাইব? কো, আমার এই বান্দার একজন কাছের মানুষের সুরতে যাও, আমার এই বান্দার একজন কাছের মানুষের রূপে যাও। আমার এই বান্দা, আমার প্রেমিক বান্দা, আমার নবীর প্রেমিক উম্মতের একজন কাছের মানুষ, মনের মানুষ, প্রেমের মানুষের চেহারা ধারণ করে। আজরাইল তুমি যখন তার কাছে যাইবা, সে ভয় পাবে না, ভয় পাবে না। তুমি যখন তার কাছে গিয়া বসবা, তাহলে সে প্রেমিক, সে মহব্বতের চেহারা দেখতে দেখতে তুমি রুহটা নিয়ে আসবা, সে বলতেও পারবে না। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে কোন। তাহলে আমার মুরব্বী বাবাজিরা, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদের কাছে জানতে চাই, আপনার মনের মানুষ কারে বানাইবেন? দিলের মানুষ কারে বানাইবেন? যার শুরুতে আজরাইল আসলে রুহ নিয়ে গেলে আপনি টেরও পাবেন না, চেহারা দেখতে দেখতে আপনার রুহটা নিয়ে যাইব, আপনি বলতেও পারবেন না। এমন কাছের মানুষ কারে বানাইবেন? এমন প্রেমের মানুষ কারে বানাইবেন? এমন দিলের মানুষ কারে বানাইবেন? আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী এই মনের মানুষটা বানায় রাখছি আমার পীর মুর্শিদ রে, এই মনের মানুষটা বানায় রাখছি আমার পীর মুর্শিদ রে। আমার পীর মুর্শিদের চেহারা নিয়ে যদি আজরাইল আমার রূহ নিতে আসে, আমার কষ্ট হবে না। আমার মুর্শিদের চেহারা দেখতে দেখতে আমার রূহ বের হয়ে যাইব। আমি আমার দয়ালের চেহারা দেখব, আমি আমার দয়াল নবীর চেহারা দেখব। আমার রূহ কোন দিকটা বের হবে আমি বুঝতেও পারব না। ও
ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মনের মানুষটা কারে বানাইবেন এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এইটা আপনার মনের কথা, এইটা আপনার দিলের কথা। কার চেহারা দেখলে আমার মরণের কথা, মরণের চিন্তা থাকবে না, মরণের কষ্টের কথা মনে থাকবে না, এবার সিদ্ধান্ত করতে হবে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী গো, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আমার নবীর তরিকা বুঝতে চাই না, আল্লাহর প্রেম যারা বুঝে নাই, তাদের কাছে আমি যেই ভয়ানক চেহারাটা আপনার সামনে ধারণ করেছি, এর থেকে শত শত গুণ বাড়ায়া আরো ভয়ানক চেহারা নিয়া তার সামনে আমি হাজির হব রুহু নেওয়ার জন্য। আল্লাহু আকবার কর, আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মরণটা কি ভালো অবস্থায় হোক না খারাপ অবস্থায় হোক, আপনি কি চান? কি চান? আরো জোরে কোন কি চান? ভালো অবস্থায় যদি হোক তাহলে ভালো আমল করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আরে পীর মুর্শিদের দেওয়া সবক আদায় করতে হবে। পীর মুর্শিদ যেই কথা বলে, যেই লাইনে বলে, ওই লাইনেই চলতে হবে। কথা বলেন ঠিক না? যেই জায়গায় সাথী নাই, যেই জায়গায় সাথী নাই, যদি দুনিয়ার থেকে সাথী বানায়া লয়ে যাইতেন তাহলে সাথী আছে? আছে কি? তরিকতের বাবারা, যারা দুনিয়ার থেকে সাথী বানায়া লয়ে যাইতে পারে, আমরা ওয়াজ করি না, আমরা ওয়াজ করি কবরে সাথী নাই বাতি নাই। আবার পাশাপাশি বলি, যারা বাতি নিয়ে যাইতারে, যারা সাথী নিয়ে যাইতারে, তাদের ঠিকই সাথী আছে, তাদের ঠিকই বাতি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে কত মানুষ একই সাথে রাস্তাঘাটে চলাফেরা করেছেন, একই সাথে বাজার করছেন, একটা চা দুইজনে মিলে খাইছেন, এইরকম কাছের মানুষ আপনার সাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাকেও যেতে হবে। আপনার বাবা যেহেতু চলে গেছে, আপনার মা চলে গেছে, দাদা চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, আল্লাহ রাসূলকে চিনতে হবে। যেহেতু আল্লাহ আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহকে ভালোবাসতে হবে, আমার নবীর তরিকা ধরতে হবে, আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এইটাই ইমানদারের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আগামীকাল সকালবেলা যদি আজরাইল আমার ঘরের সামনে হাজির হইয়া যাই গো, আজরাইল হাজির হইয়া যাওয়ার পরে আমার রুহটা যখন নিয়ে যাইব, আমার রুহটা যখন নিয়ে চলে যাবে, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, আব্বাও তোমার সাথে জামু গাও, আম্মাও তোমার সাথে জামু গাও। আচ্ছা কোন তো, এই কান্না যতই কান্নাকাটি করুক না কেন, আরে ছেলে কি বাবার সাথে কবরে যায়নি? আরো জোরে কোন যায় কিনা? বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবা যাইতো না, মার কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না রে। আরে বন্ধুর কবরে বন্ধু যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাইতো না, স্ত্রীর কবরে স্বামী যাইতো না। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার নাকের মধ্যে তুলা দিয়া, কানের মধ্যে তুলা দিয়া এলান কইরা, এলান করা হবে আপনার জানাজা নামাজের কথা। কানের মধ্যে তুলা দিয়া, আরে নাকের মধ্যে তুলা দিয়া গোসল করাইতে নেবে। আরে বেশি ঠান্ডা পানিও না, বেশি গরম পানিও না, বড়ই পাতা দিয়া পানি গরম কইরা আপনাকে গোসল করাবে। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, কেন বেশি ঠান্ডাও দেওয়া হয় না, বেশি গরম পানিও দেওয়া হয় না, কেন? কারণ লাশটার ভিতরে একটা রুহু থাকে, এই রুহুটার নাম হলো রুহে আমিন। এই রুহে আমিন দ্বারা লোকটা সবই দেখতে পারে, লাশটা সবই দেখতে পারে, সবই দেখে কিন্তু জবান বন্ধ থাকে, হাত পা নড়াচড়া করতে পারে না। এই সময়টা আমাদের সামনে আসেনি? আমারও একদিন হইবনি। আরো জোরে কোন আমারও একদিন হবেনি? আমারও একদিন হবে। আমি তাকায় তাকায় দেখবো, আমার কথা কেউ বুঝবে না, আমি চিল্লায় চিল্লায় কানবো, কেউ আমার কান্না শুনবে না। আমি দেখবো সবই, কিন্তু বলতে পারবো না, হাত পা নড়াচড়া বন্ধ। আরে এই জন্য বেশি ঠান্ডা পানিও দেওয়া হয় না, বেশি গরম পানিও দেওয়া হয় না, কারণ লাশটার ভিতরে যে রুহুটা থাকে, এই রুহুটা কান্দে আর কয়, আমার আওলাদের আহারে
আমার বেশি গরম পানিও দিও না, বেশি ঠান্ডা পানিও দিও না, আমার আস্তে আস্তে মালিশ কইরা দৌত করো। আজরাইলে আমার এমন মারা মারছে, আর মৌতের তুফান আমার উপর দিয়া গেছে, আমার 360টা রক্ত টাস টাস কইরা ছিড়া গেছে রে, আমার শরীরে ব্যথা ব্যথা লাগে গো। আমার বেশি জোরে জোরে মালিশ কইরো না। আরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, আমরা শুনি না, আমরা বুঝি না। কিতাবের মধ্যে পাওয়া গেছে, আরে মুর্দারের ভিতর থেকে যে কান্নার আওয়াজ আসে, এই কান্নার আওয়াজ যদি জীবিত মানুষ শুনতো রে, এই লাশটারে গোসল করাইতে পারতো না, এই লাশটারে কাফন পরাইতে পারতো না। কান্নার কারণে, কান্নার কারণে এই লাশটারে মাটি দেওয়া সম্ভব হইতো না। আরে লাশটারে গোসল বাদ দিয়া, লাশটার মাটি দেওয়া বাদ দিয়া, আমরা যদি যারা জীবিত আছি তারা যদি কান দিয়া মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজ শুনি, কিতাবের মধ্যে পাওয়া গেছে এই লোকটার জীবনে জিন্দিগি করতে পারবে না, আরে জীবনের কোনোদিন কাজকর্ম করতে পারবে না যদি লাশের কান্নার আওয়াজ শুনতো। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ? আরে সংসার সংসার কইরা ভবে রে কন্যা, আরে সংসার সংসার আরে করলাম না বন্দেগি, আরে কিভাবে কাটা আইব মনরি, অন্ধকার কবরের জিন্দিগি রে, অমন্তর গুনাই গুনাই গে এলো রে, অমন্তর গুনাই গুনাই গে এলো রে। আরে বাড়ির পাশে গাছের নিচে রে, আরে বাড়ির পাশে গাছের নিচে রে, আরে বাড়ির পাশে জঙ্গলার ভিতরে, আরে বান্ধে বাঁশের ঘোর, আরে পায়ো নাই বান্ধ ও বোনায়রি, আরে কে লইবে খবর রে, অমন্তর গুনাই গুনাই গে এলো রে, অমন্তর গুনাই গুনাই গে এলো রে। আল্লাহু আকবার বলেন। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, কলিজার টুকরা যুবকেরা, আমার যুবকেরা গভীর মনোযোগে শোনো। আরে তোমার মতন কত যুবক এই গ্রামের কবরস্থানে হাজার মনের মাটির নিচে পচিয়া গলিয়া রইছে, কথা কন, আরো জোরে কন, একটু শুনেন, আরে একটু শুনেন। লাশটারে যখন গোসল করাই, লাশটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, কেউ শুনে না। লাশটারে আস্তে কইরা গোসল থেকে নামায়া আইরে কাফনের কাপড় পরাই, লাশটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, আমারে কেন জীবনের শেষ গোসল দিতাছ, আমারে দি সাদা কাপড় পরায়া তোমরা কি করতেছ? জানাজা নামাজে যখন সবাই দাঁড়ায় যায়, লাশটার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, আমার আওলাদের আরে এত আয়োজন কেন, এত মানুষ আমার বাড়িতে, এত আয়োজন কেরে, এত আয়োজন কেরে, আমার সাদা কাপড় দিয়া সুন্দর করে পরায়া আমারে দি সুরমাও পরাইতাছ, আমারে কি তোমরা শেষ বিদায় দিবানি? আর শেষ বিদায় দিতেছ আমার আওলাদেরা। আমি কার জন্য তো সুন্দর বাড়ি জোড়াইলাম, কার জন্য তো সুন্দর ঘর বানাইলাম, কার জন্য সুন্দর বাড়ি করলাম রে, আমি আমার জীবনের সম্পদ দিয়া এত সুন্দর বাড়িটা বানাইলাম, এই বাড়ির রাইখা আমারে তোমরা কই লয়া যাও? আইরে আমি
আপনাদের কাছে একটু বলতে চাই, আমরা যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে সফর করতে যাই বা বাংলাদেশের ভিতরে যদি কোথাও সফরে যাই 7 দিন 1 সপ্তাহ, আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি। কথা কন, আরো জোরে কন, ঠিক কিনা? আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি, তাহলে আমার আর যেতে কষ্ট হয় না। কিন্তু আপনি মরণের প্রস্তুতিটা যদি না রাখেন, মরণের সফরটা কত কোটি কোটি বছরের জন্য আপনি করবেন, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না। আপনি দুনিয়াতে কোথাও গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় 1 সপ্তাহের সফরে আপনি অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন, কিন্তু হঠাৎ করে আপনার মরণের সফর চলে আসবে আরে হাজারো লক্ষ বছরের জন্য, আপনার প্রস্তুতি নাই। আপনি দি পইরা রইছেন অবহেলা কইরা, আপনার সেই দিকে খেয়াল নাই। আপনি কি জবাব দিবেন? প্রস্তুতি যদি না থাকে তাহলে তো যেতে বড় কষ্ট লাগবে, আর যাদের প্রস্তুতি আছে তাদের যেতে কোনো কষ্ট হবে না। কথা কন। আরে যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, তারা সদা সর্বদাই প্রস্তুত থাকে যাওয়ার জন্য। তাদের প্রস্তুত থাকে, আজরাইল যেই কোনো টাইমে আসো আমি প্রস্তুত আছি, আমার ঈমান আমল মজবুত আছে, আমি যেই কোনো সময় আমার যাওয়ার ডাক আসে চলে যাইতে হবে, যেতে পারো, আমার সমস্যা নাই। কিন্তু আমরা যাদের প্রস্তুতি নাই, এই দুনিয়ার এত লোভ লালসার ভিতরে, এত ব্যস্ততার ভিতরে আজরাইল সামনে হাজির হইয়া যাইব। কথা কন, আরো জোরে কন। তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। এখন এই লাশটারে আইরে জানাজা নামাজ পড়াইয়া আমরা যখন বিদায়ের পথে কবর দেশে নিয়ে যাবে, আমাদের খাটুলাটা কাদের মধ্যে আমার আওলাদেরা নিয়ে কবরের পাশে যাবে, কবরের পাশে যাবে, আমার আত্মীয় স্বজনরা কবরের মধ্যে নামবে। আচ্ছা কোন তো এইরকম সময়টা আমাদের সামনে আসেনি? আমার জন্য হবে, আপনার জন্য হবে, আপনার জন্য হবে, আমার জন্য হবে। কবরের পাশে গিয়া আমার আওলাদেরা কবরের ভিতরে নামবে, আমাকে ধইরা ধইরা কবরের মধ্যে শোয়াইব। এখন কবরের মধ্যে শোয়ানোর পরে কি হবে? আমার আওলাদেরা শোয়া মাটি দিয়া আস্তে কইরা বাঁশ দিয়া উপরে মাটি দিবে। যেই 2 জন নামবে এরাও আস্তে করে উপরে উঠে যাবে। তখন মুর্দারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসবে, আমার আওলাদেরা রে, আমি মনে করছিলাম তোমরা 2 জন বুঝি আমার সঙ্গে কবরে যাইবা, তোমরা 2 জন বুঝি আমার সাথে কবরে যাইবা, আমার একটু সাহস ছিল, কিন্তু এখন তো দেখি আমার কেউ নাই। 2 জন লাভ দিয়ে কবর থেকে ওইটা যাইতাছে। আরে ছোট ছেলে বড় ছেলে, এক ছেলে আরেক ছেলের কই, ভাই রে আব্বার মুখটা কেবলা মুখী কইরা দে, আব্বার জীবনের শেষ দেখালো। বাতিজা কই চাচার মুখটা জীবনের শেষ দেখালো। ভাই কয় আরে ভাইয়ের মুখটা জীবনের শেষ দেখালো। এই হইল জীবনের শেষ বিদায়। আস্তে কইরা বাঁশ গুলা দিয়া মাটি দিবে, পাইরা পাইরা চাপায়া চাপায়া মাটি দিব। চাপায়া চাপায়া মাটি কেন দেই জানেননি? চাপায়া চাপায়া মাটি দেই এই জন্য যে আজকে থেকে তোমার দেশ একটা, আমাদের দেশ আরেক, তোমাদের দেশ একটা, আজকে থেকে তুমি কবরবাসী। আল্লাহু আকবার। আজকে থেকে তুমি কবরবাসী, তোমার দেশ একটা, আমরা হইলাম দুনিয়াবাসী, আমাদের দেশ আরেকটা। তোমার কথা চিন্তা করলে আমাদের জিন্দেগি চলতো না, তোমার কথা চিন্তা করলে আমরা জিন্দেগি করতাম না, ছেলে মেয়ে নিয়ে চলতে পারবো না। এই জন্য আজকে থেকে তোমাকে ভুলে দিলাম, ভুলে গেলাম। আজকে থেকে তোমার দেশ একটা, আমাদের দেশ আরেকটা। আজকে এই জন্য মাটি চাপায়া চাপায়া দেয়। আমার বেলাও হবে, আপনার বেলাও হবে। আরো জোরে কন, আপনার বেলাও হবে, আমার বেলাও হবে। এইরকমই হবে, আমাদের সঙ্গে কেউ কবরে যাবে না। তখন মুর্দার কাইন্দা কাইন্দা বলবেন, আমি আমার সোনার জীবন কই কাটাইলাম, আজকে দিয়ে আপন বলতে আমার কেউ নাই। যেই আল্লাহকে ভুইলা ছিলাম, যেই নবীর তরিকা ছাড়া ছিলাম, আজকে সেই নবী ছাড়া, সেই আল্লাহ ছাড়া আপন আমার আর কেউ নাই। এখন আর কানলে কি হবে? আরে দুনিয়া থেকে থাইকা যদি আপন না বানায়া যাইতে পারো, কবরে গিয়া আল্লাহ রাসূল মুর্শিদ রে আপন বানাইতে পারবা না। কথা বলেন ঠিক? পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া,
কই যাইয়া রে, আরে পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, আরে জগৎ স্বামীর। আল্লাহু আকবার। আরে এক বিয়াতে আইসো মানুষ এই রঙের বাজারে, আরে আরেক বিয়া হইব তোমার গায়ে হলুদ দিয়ে, আরেক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, সাদা কাপড় পইরা রে, জগৎ যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে ফারুকি, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, জগৎ জগৎ কবর দেশে যাইতে হবে রে। চিৎকার মেরে বলা যাবে কি আর মায়ার সুরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ, আমার মুরব্বী বাবাজিরা রে, কলিজার টুকরা যুবকেরা, যেই মাত্র কবরের মধ্যে শোয়ানো হবে, যেই মাত্র কবরের মধ্যে শোয়ানো হবে, আরে লোকটা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, লোকটা যদি ইমানদার, আমার নবীর মোহব্বতের উম্মত হয়, তাহলে শান্তিতে বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা, জান্নাতি বিছানা। আল্লাহু আকবার কোন। আরে যেই মাত্র কবরের মধ্যে শোয়ানো হয়, উপর থেকে একটা আওয়াজ আসে, গাইবি আওয়াজ। কিসের আওয়াজ? জোরে কোন কিসের আওয়াজ? উপর থেকে সবার বেলায় এই আওয়াজটা আসবে। গভীর মনোযোগ, সবার বেলায় এই শব্দটা, এই কথাগুলো আসবে উপর থেকে, গায়েব থেকে। কে বলবে বলা যাবে না, কে বলবে শোনা যাবে তবে বলা যাবে না কে বলতেছে। যেই ব্যক্তি কবরে যায়, আমরা যারাই মারা যাব, আমাদেরকে যেই মাত্র কবরে শোয়ানো হবে, কবরের উপর থেকে একটা আওয়াজ আসবে, বান্দারে। আরে এই কবর পোকা মাকড়ের ঘর, এইটা সাপ বিচ্ছুর ঘর, এইটা অন্ধকার কবর গো, এইটার দরজা নাই, জানালা নাই, এটা বড় ভয়ানক জায়গা। এই কবর বড় ভয়ানক জায়গা। এই কবর সম্পর্কে তুমি আগে কি জানতা নানি, আগে কি তুমি বুঝতা নানি? আরে এই শব্দটা যখন উপর থেকে আসবে, আরে আবার পাল্টা আরেকটা আওয়াজ আসবে। যদি লোকটা নেককার আল্লাহওয়ালা হয়, যদি আমার নবীর প্রেমিক উম্মত হয়, আমার আল্লাহর প্রেমিক বান্দা হয়, তাহলে পাল্টা আরেকটা আওয়াজ আসবে, না না না, এই কথাটা এই বান্দার বেলায় বলা যাবে না। এই বান্দা কিন্তু নাফরমান বান্দা না, এই বান্দা কিন্তু নাফরমান বান্দা না, এই বান্দা কিন্তু আমার নবী তরিকা ছাড়া আসে নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আসে নাই। এই বান্দা কিন্তু আল্লাহর প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত। এর বেলায় তুমি এই কথা বলতে পারো না। আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক উম্মত যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা কবরে আসবে, তাদের জন্য দরজাও আছে, তাদের জন্য জানালাও আছে, তাদের জন্য কবরটা অন্ধকার কবর থাকবে না। আরে যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, তাদের জন্য ঘরটাই, কবরটা জানালা ছাড়া থাকবে না, দরজা ছাড়া থাকবে না, এইটা অন্ধকার কবর থাকবে না, এটা সাপ বিচুর ঘর হবে না। এই বান্দা আল্লাহওয়ালা, নবীওয়ালা, তার জন্য কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আওয়াজ আসবে, এই বান্দার বেলায় তোমার কথাটা গ্রহণযোগ্য হলো না। আল্লাহু আকবার কোন। এবার শোনেন, আরেকটা আওয়াজ আসবে, যদি আল্লাহওয়ালা না হয়, যদি নবীওয়ালা না হয়। আরে ফেরেশতারা প্রশ্ন করবে, অনেক লম্বা চোরা কথা। ফেরেশতারা প্রশ্ন করবে, যদি আল্লাহওয়ালা না হই, বান্দাটা নবীওয়ালা না হই, তাহলে পাশের যে কবর,
যারা 10 বছর 5 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এদের কবর থেকে আওয়াজ আসবে, ও আল্লাহর বান্দা, নাম ধরে বলবে, যদি চিনে তাহলে নাম ধরে বলবে, আর যদি না চিনে পাশের কবর থেকে বলবে, আল্লাহর বান্দা গো, আরে তুমি তো আমরার পরে আইছো কবরে, আমরা তো তোমাদের আগে আসছি কবরে, আইরে আমাদেরকে দেখা দেখা তোমরা কেন শিখলা না যে দুনিয়া আসল জায়গা না, দুনিয়া যে আসল জায়গা না, এইটা আমরা দেখা কেন বুঝলা না? আমরা তো তোমাদের আগে আসছি, আমরা যদি জানাজার নামাজ পড়ায়া, তোমরা ওই দিক কাফন পড়ায়া মাটিতে শোয়াইলা, এই মাটির ঘর দেখা কি আল্লাহ রসুলকে চিনলা না কেন? মাটির ঘর দেখা কি ভালো হইলা না কেন? আমরা তোমাদের আগে আসছি, আমরা রে দেখা দেখা শিখলা না কেন যে দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিতরে একদিন চলে যেতে হবে? আল্লাহ রসুলকে না চিন্না গেলে উপায় থাকবে না, উপায় থাকবে না। আইরে মাটির ঘর তোমরা নিজে আমাদেরকে শোয়াইয়া দিয়া গেছো, তোমরা আমাদেরকে দেখা দেখা কেন বুঝলা না যে দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে? আমাদেরকে দেখা দেখা কেন বুঝলা না? আল্লাহু আকবার বলেন। আমরাও তো তোমাদের মতন ব্যস্ত ছিলাম দুনিয়ার জায়গা জমি নিয়া, দুনিয়ার ধন সম্পদ নিয়া, দুনিয়ার ছেলে মেয়ে নিয়া, দুনিয়ার সমাজ নিয়া, দুনিয়ার লোভ লালসা নিয়া, দুনিয়ার বাড়িঘর নিয়া, আমরাও তো তোমাদের মতন ব্যস্ত ছিলাম। তোমরা তো জানতা আমরা বড় বড় প্ল্যান কইরা বড় বড় কাজ করেছি, বড় বড় প্ল্যান আমাদের মাথায় ছিল, প্রোগ্রাম মাথায় ছিল, এর ভিতরেও হঠাৎ করে একদিন চলে আসছি। এই ঘটনাটি তোমাদের সামনেই হইছে, তোমরা কেন বুঝলা না? বান্দারে, আরে তোমরা কেন আমাদেরকে দেখা দেখা শিখলা না যে হাজারো ব্যস্ততার ভিতরে একদিন চলে আসতে হবে অন্ধকার কবরে? আল্লাহু আকবার কি বলা যাবে না? আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা, এই সময়গুলো আমাদের সামনে আসেনি, আরো যেরকম এই সময়গুলো আমাদের সামনে আসেনি। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সকলে কোন আমিন, আর মহব্বতে বলুন আমিন।